মানে এটা কোনো কথা? গাইস যে যা বলেন না কেন হিরো আলম ভাই কিন্তু ফাঁকে পড়ে মজা নিয়ে নিচ্ছে। আর হ্যাঁ রিয়ামণি তুমি কিন্তু মিস করছো, তুমিও চলে আসো, কারণ হিরো আলম ভাইয়ের মন কিন্তু অনেক বড়। আর এরকম একটা দুইটা মেয়ে হিরো আলম ভাইয়ের মনের আশেপাশে ফেলানো থাকে। আপু সাথের বোতাম লাগান। এটা আমার সাথ না ভাইয়া, সাথের বোতাম না, এটা হচ্ছে সাথের ফেথা। গজব বেইজ্জতি। ফেথা লাগানোর কোনো দরকার নাই, দেখতে পাচ্ছেন না ভাইয়া, ভিতরে আরেকটা গেঞ্জি করা আছে। সাথের বোতাম লাগান। আরে ভাই শার্টের বোতাম কোনটা আর ফিতা কোনটা সেটা তো চিনবি নাকি? আর চিনিস আর না চিনিস সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে এটা যে বানানটা তো ঠিক করে লিখবি নাকি। লাইভের মধ্যে কমেন্ট করছিস তোরে একেবারে ধুয়ে দিছে না। এই পাড়াটা হঠাৎ পাড়া, হ্যাঁ আমি চিন্তা করছি যে হঠাৎ কি হইতে পারে, মানে মানুষজন দেখলো যে একটা পাড়া। কিছু মানুষ হয়তো প্রশ্ন করেছে এটা কি তো বললো হয়তো পাড়া। কেমন কিভাবে হলো, আগে তো জানতাম না, এইমাত্র আমরা সবাই ছিলাম এখানে। একজন হয়তো বলেছে হঠাৎের মধ্যে এটা পাড়া হয়ে গেছে, মানে হঠাৎ হয়ে গেছে এটা না। আল্লাহু আলাম, সরি আমি দুষ্টামি করছি, আমি তুচ্ছতাচ্ছিল্য করছি না, খবর একটু দেখবেন কেমন। আচ্ছা গাইস জামশেদ ভাইয়ের কথায় কেউ কিছু মনে করবে না, কারণ জামশেদ ভাই কিন্তু আসলে একটা মজার লোক। কিন্তু ভাই আমারও তো প্রশ্ন এটাই যে হঠাৎ করে পাড়াটা হইলো কেমনে? আচ্ছা হঠাৎ পাড়ার যদি কেউ লোক আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে হঠাৎ করে পাড়াটা হলো কেমনে। ওকে ভাই যে নামাজ পড়ে নামাজে গাড়িতে পড়ে আমি অবাক হয়ে গেছি, সে নামাজ পড়ে কিন্তু স্টেজে প্রোগ্রামে হয়। বলেন কি? রাতে তাজ্জুদ নামাজ পড়ে তারপর সে অ্যাটেন্ড করে, বোঝা যায় ভাই যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আচ্ছা কি করে বুঝবো বলেন? ভাইয়েরা দেখে কি বোঝার উপায় আছে যে ভাইয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ে? কারণ ভাইয়েরা দেখে তো মনে হয় ভাইয়া না, পুরোটাই আপা। আমার লেভেল সম্পর্কে জানতে চেয়েছেন। বাংলাদেশের 64টা জেলা থেকে আমার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা ফুল খাবার বিভিন্ন গিফট আমাকে পাঠানো হয়, যেটা আপনারা চাইলেও পাবেন না। সো এটাই আমার সবচাইতে বড় লেভেল। ওকে ও ভাই মারো বাইরে তোর সঙ্গে 64 জেলার লোক দেখা করতে আসে মানলাম, কিন্তু তুই তো জানিস না তারা কেন তোর সঙ্গে দেখা করতে আসে। আসলে তারা দেখতে আসে যে তুই ছেলে নাকি মেয়ে, কিন্তু তুই ভাবিস যে তোর সঙ্গে দেখা করতে আসে তোর ফ্যান ফলোয়ার। আসলে তা না, তারা জানতে আসে যে আসলে তুই কি। ভাই আমি কেন মেয়ের পোশাক পরি না? পরবো না, পরছি। ও মেয়ে তো মেয়েদের পোশাক পরবে না, তুমি সারাক্ষণ ছেলেদের পোশাক পরে থাকবে। ইয়েস ঘরের ভিতর কিভাবে থাকে এটাকে আপনারা দেখেন, ঘরের মধ্যে কিভাবে থাকে বলবো, বুঝো না এই ব্যাপারটা। ইউটিউবে তোমার দুজনের ছুটি ভিডিও কি লেখে, কি লিখতেছে মোটে বুঝতে পারতেছো না? তারা লিখতেছে তোমাদের জুটিটা অনেক সুন্দর। আসলে তোমাদের দেখে তো বোঝা যায় না তোমরা দুইটাই বেডি, তোমাদের দেখে মনে হয় তোমরা স্বামী আর স্ত্রী। গাইস পার্কে যদি যাচ্ছি ঘুরতে তাহলে আশেপাশে দেখছি জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছে ছাত্রছাত্রীরা, আর টিকটকে ঢুকলে এদের দুজনের কাপলা কাপলি। মানে কি বলবো ভাই। নো গড প্লিজ নো। ডান দিকে ভয়ঙ্কর জঙ্গল, বাম দিকে সুন্দরবন, মধ্যখানে বঙ্গোপসাগর। গাইস সবাই চলেন একদিন ঘুরে আসি ভাইয়ের জঙ্গল থেকে। আচ্ছা লুপেরি লাইলা এটা কে? আপনি চিনেন না? ওই যে মায়ের বয়সী কেউ। আচ্ছা ফেসবুকে আমি দেখছিলাম, তার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তাকে কি আপনি 12টা বাজে ফেলতে পারবেন? মাফ চাই, মায়ের বয়সী। গাইস মিরাজ লাইলাকে হালকা করে ধুয়ে দিল না, কিন্তু লাইলার এতে কোনো কিছু যায় আসে না, কারণ লাইলা দুদিন অন্তর অন্তর কোচি ছেলে পড়াতে পারে। গাইস দেখবেন দুদিন যাক আবার কোন ছেলের পড়াই ফেলবে। আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ
গাইস ইনারা এখানে এত বড় বড় লোক, এনাদেরকে কিছু বলার আমার কোনো অধিকারই নেই, তাই যা বলার আপনারাই কমেন্টে বলে যায়েন। আসসালামু আলাইকুম। বাবা এই যে বর্তমান বিখ্যাত আছে বাজারে বহুত মানুষ হেঁটেন চাইলাম ভাই দিল নাকি বই এই যে হেঁটেন বাহির যাইতে থাকা এটা বাজারে বহুত মানুষ আমার জীবন শেষ কেউ ভিক্ষা দেয় না। এটা মানুষে কি লয়ে যাবে মরে গেলে, এইটা কি কোনো কথা? তো ভাই যে যেরকম পারো ভিডিওটা শেয়ার করো। লেঙ্গা মানুষ আল্লাহ দোয়া দিব তোমরা, ইনশাল্লাহ আমি দোয়া খেলা করতেছি তোমরা লেখা। গাইস বিশ্বাস করেন এটা দেখার পরে যে আমি আর কি বলবো, কি রিয়াকশন দেবো আমি সেটাই বুঝতে পারছি না, কারণ আমি নিজেই একটা রিয়াকশন হয়ে গেছি। ভাই রে ভাই, বিকারেও এখন ব্লগ ভিডিও বানাই। আপনি ছাত্রদলের আমি এবং ছাত্রদলের কোন দায়িত্বে রয়েছে? আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্রদলের। Oh my god. কোন জেলা? সুনামগঞ্জ। ও কাকা, ও ভাই তো জেগাইছে কোন জেলা? আপনি তো বলতেছেন দেশ হবে না তো, হবে ওটা জেলা। সুনামগঞ্জ কি কোনো দেশের নাম? আপনি এত সুন্দর কেন? সুন্দর মনে হচ্ছে? হ্যাঁ। তাহলে তো আপনি জানেন সেটা, কারণ আপনার সুন্দর মনে হচ্ছে। সেটা জেনেটিক, মা সুন্দর, ফ্যামিলির মানুষজন সুন্দর, ওই জন্য। আচ্ছা, আপু সুন্দরী হতে কি কি সুবিধা পাওয়া যায়? সুন্দরী হতে অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু আমি সেসব সুবিধা খুব বেশি নেই না। গাইস সুন্দরী মেয়েরা যেসব সুবিধা নিয়ে থাকে উনি নাকি সেটা নিয়ে থাকে না, কিন্তু গাইস তার দেখে কিন্তু ভদ্রই মনে হচ্ছে নাকি, কিন্তু তার মনের ভেতরে কি আছে সেটা তো শুধুমাত্র উনিই বলতে পারবে। মানে ঘুম থেকে উঠে হচ্ছে যতটুকু সময় পাই সাউন্ড বক্সে গান ছেড়ে উড়াধুরা নাচানাচি, এটা সারাদিন চলবে। গাইস এর যা বলা দরকার, যদি কখনো সামনাসামনি দেখা হয় তাহলে অবশ্যই এর আমি বলবো, বাট এখানে যদি বলি তাহলে আপনারা আমারই খারাপ বলবেন। ওর থেকে থাক, এটা যা বলা সামনাসামনি কোনো সময় দেখা হলে বলবা নেই। আমার বন্ধু মহা জাদু জানে জানি না। গাইস এরা আসলে জাদু জানে, বিশ্বাস করেন এরা আসলেই জাদু জানে। মেয়েটা জানুক কিংবা না জানুক, এই যে ক্যামেরাম্যান ওই নিশ্চিত জানে জাদু, কারণ দেখতে তো পারতেছেন ও জাদু কত পাওয়ার, জাদু দিয়ে পুরাই বড় বানায় ফেলছে। ভাই ওটা কাইটটা দাও, দাদু এটা বলতে চায় না, দাদু পুরাই ভুলে বলে হালাইছে। যাও আরো কেক খাও, মানে যেখানে কেক পাও সেখানে গিয়ে খাও, যাও এবার খাও। বাংলা বুঝবো তেমন কিছু না, বাঙালি তো নতুন নতুন বিদেশ গেছে তো সেজন্য একটু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, বাট পরবর্তীতে ঠিক হয়ে যাবে, কি বলেন? তো গাইস আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর গাইস 100K সাবস্ক্রাইব হলে কিন্তু একটা চমক আসতেছে, তো গাইস চমকটা দেখতে চাইলে দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।